2026 সাল পড়ার পর থেকে আমি কিন্তু শত শত কমেন্টস পাচ্ছি, শত শত মেসেজ পাচ্ছি যে ভাই হঠাৎ করে ভিউজ ডাউন হয়ে গেছে, শর্ট ভিডিওতে ভিউজ একদমই আসছে না। এর কারণটা কি? তো 2026 সাল পড়ার পরে এমন কি হলো যে ভিউজটা হঠাৎ করে ডাউন হয়ে গেল, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো যাদের ভিউজ ডাউন হয়ে গেছে আমি অনুরোধ করব তারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কেন ভিউজটা ডাউন হয়েছে। তো এক নম্বর যে কারণটা হতে পারে সেটা হচ্ছে অ্যালগরিদমের পরিবর্তন। একটা ইউটিউব চ্যানেলের অ্যালগরিদম সিস্টেম কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়, আর এখানে কিন্তু একটা বছরই পরিবর্তন হয়ে গেছে। 2025 সালে কিন্তু আপনি হয়তোবা খুব ভালো ভিউজ পেয়েছেন, কিন্তু 26 সাল পড়ার সাথে সাথেই আপনার ভিউজটা ডাউন হয়ে গেছে। এর একমাত্র কারণ হতে পারে অ্যালগরিদম সিস্টেম পরিবর্তন হয়ে গেছে। আপনার চ্যানেলটা আগে যেভাবে চলতো এখন হঠাৎ করে কিন্তু থেমে গিয়েছে। তবে চিন্তা করবেন না, আমি যেটা বললাম যে নতুন যে মালিক আসছে বা যে অ্যালগরিদম আসছে তার সাথে সুসম্পর্ক করতে হলে আপনাকে প্রতিনিয়ত আগের নিয়মে কন্টেন্ট আপলোড করতে হবে। ঘাবড়ে গেলে হবে না যে ভিউজ কম আসছে আজকে ভিডিও দিব না, কিংবা ভিউজ কম আসছে আজকে 5টা ভিডিও দিব, 5টা ভিডিওর মধ্যে কোনো একটা ভিডিওতে তো ভিউজ আসবে, এরকম কিছু করবেন না। আগে যে নিয়মে কাজ করেছেন সে নিয়মেই কাজ করে যান। আবারও দেখবেন 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে আপনার চ্যানেলটা আগের অবস্থায় ফিরে যাবে এবং খুব ভালো ভিউজ আপনি পাবেন। দ্বিতীয়ত, যদি নতুন অ্যালগরিদম সিস্টেম আসে, 2025 সালেই কিন্তু অনেক আপডেট দেওয়া হয়েছিল যেগুলো কিন্তু 2026 সালে কার্যকর হবে। তার মধ্যে একটা আপডেট ছিল ওয়াচ টাইম সম্পর্কিত, শর্ট ভিডিওর ওয়াচ টাইম। তো শর্ট ভিডিওর ওয়াচ টাইম যদি বেশি আনতে না পারেন, আপনার ভিডিও যদি মানুষ খুব দ্রুত সময়ের মধ্যে স্ক্রল করে পরিবর্তন করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের রিচটা ডাউন করে দিবে। কারণ 2026 সালে এটা যদি কার্যকর হয়, আপনার শর্ট ভিডিওর ওয়াচ টাইম আপনি যদি বেশি করে আনতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিউজ বা আপনার রিচটা ডাউন করে দেওয়া হবে। বিষয়টা একটু ভালো করে বুঝবেন। আপনি এখন যে ভিডিওগুলো আপলোড করছেন হতে পারে সেটা 15 থেকে 30 সেকেন্ডের। এখন আপনার ওয়াচ টাইম যদি 3 সেকেন্ড 4 সেকেন্ড করে মানুষ দেয়, অর্থাৎ আপনার ভিডিও খুব কম পরিমাণ দেখে এবং আপনার ভিডিও স্ক্রোল করে অন্য কারো ভিডিও দেখছে, সেক্ষেত্রে অনায়াসেই কিন্তু আপনি ভিউজটা কম পাচ্ছেন। পাশাপাশি অ্যালগরিদম সিস্টেম আপনার ভিডিওর স্ক্রোলিং রেশিও বেশি হওয়ার কারণে আপনার রিচটা কিন্তু ডাউন করে দিচ্ছে। তাই আপনাকে অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে এবং ভিডিওর ভিতরে আপনি যেটা দেখাবেন সময় উপযোগী কন্টেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে, যেন আপনার 15 থেকে 30 সেকেন্ডের একটা ভিডিও মিনিমাম টাইম দর্শকরা দেখে এবং ভালো একটা ওয়াচ টাইম আপনার সেই ভিডিও থেকে আপনি পান। তবেই কিন্তু আপনি আবারও আগের অবস্থায় ফিরে যেতে পারবেন এবং খুব ভালো ভিউজ আপনি গেইন করতে পারবেন। 3 নম্বর যে কারণে ভিউজটা ডাউন হতে পারে সেটা হচ্ছে প্রতিযোগিতা। এখন কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই শর্ট ভিডিও আপলোড করে, যার ফলে এমনিতেই কিন্তু প্রতিযোগিতা বেড়ে গেছে। প্রতিযোগিতায় আপনি যদি এগিয়ে থাকতে চান তাহলে কিন্তু আপনাকে কোয়ালিটিতে আপোস করা যাবে না। অবশ্যই প্রত্যেকটা ঘরে ঘরে এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। একটা বিষয় আপনি একটু ভেবে দেখেন, আজ থেকে 2 বছর আগেও যদি একটা বাচ্চাকে কিংবা একটা মানুষকে যদি মোবাইল দিয়ে একটা শর্ট ভিডিও প্লে করে যদি মোবাইলটা হাতে ধরাই দেওয়া যেত, সে কিন্তু সারাদিন ভিডিও দেখতো। কিন্তু এখন মানুষ কিন্তু সেই কাজটা করে না। এখন কোনটা এআই দিয়ে তৈরি, কোনটা ভালো, কোনটা খারাপ, একটা ছোট বাচ্চাও কিন্তু জানে যে এই জিনিসটা খারাপ। একটা মোবাইলে যদি একটা ছোট বাচ্চা ভিডিও দেখে, সেক্ষেত্রে সেই ভিডিওটাতে কি হবে কিংবা কি হতে যাচ্ছে সেও কিন্তু বুঝে ফেলে। সেক্ষেত্রে ভিডিও কিন্তু সে আর দেখে না। সেক্ষেত্রে আমরা যেহেতু একটা প্রতিযোগিতার মাঠে আসি, কারণ ইউটিউব কিন্তু একটা প্রতিযোগিতার মাঠ, এটা কিন্তু জাদুর কাঠি না, অবশ্যই প্রতিযোগিতা করেই এগিয়ে যেতে হয়। আপনার জীবন সংগ্রাম বলেন কিংবা নিজের পার্সোনাল লাইফ বলেন কিংবা অনলাইন প্ল্যাটফর্ম বলেন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রতিযোগিতা আছে। তাই প্রত্যেকটা জায়গাতে আপনি যখন প্রতিযোগিতা করতে যাবেন আপনাকে কিন্তু সেই লেভেলে যেতে হবে। এখন আপনি কোন লেভেলে আছেন? আপনি নতুন ইউটিউবার, আপনি যদি বড় ইউটিউবারের সাথে কম্পিটিশন করতে যান কিংবা প্রতিযোগিতা করতে যান, তাহলে তো আপনি এমনিতেই হেরে যাবেন। আপনাকে চিন্তা করতে হবে আমার চ্যানেলে 1000 কি 2000 সাবস্ক্রাইব আছে, এইরকম চ্যানেল কার কার আছে, কিংবা এর থেকে একটু বেশি সাবস্ক্রাইবওয়ালা চ্যানেল কার কার আছে, তারা কোন ধরনের ভিডিও আপলোড করছে, অথবা আমি কিভাবে ভালো ভিডিও বানাতে পারবো, কি করে আমি প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারবো, সেই টেকনিকটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। প্রতিযোগিতা করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই একটু চালাক হতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওতে আপনি ভিউজ বাড়াতে পারবেন। এছাড়া 26 সালে প্রতিযোগিতাতে কিন্তু আপনি হেরে যাবেন বা পিছিয়ে পড়বেন। 4 নম্বরে যে কারণে হঠাৎ করে ভিউজ ডাউন হয়ে যেতে পারে সেটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট অথবা রিউজ কন্টেন্ট আপলোড করার কারণে। কারণ 2026 সাল না, 2025 সাল থেকেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে, অর্থাৎ এআই কাজ করছে। এখন কিন্তু খুব সহজেই বোঝা যায় যে কোন ভিডিওটা কপিরাইট কন্টেন্ট, কোন ভিডিওটা রিউজ কন্টেন্ট, কোন ভিডিওটা ডুপ্লিকেট কন্টেন্ট। তাই আপনাকে অবশ্যই সতর্ক হয়ে কাজ করতে হবে। আপনি রিউজ কন্টেন্ট আপলোড করবেন না, অন্যের কোনো কন্টেন্ট সরাসরি আপলোড করবেন না। ডুপ্লিকেট কন্টেন্ট বলতে গেলে একই ভিডিও আপনি বারবার আপলোড করবেন না। আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছি, একই ভিডিও বারবার আপলোড করি, প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়ে যায়, কিন্তু পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলোতে আর ভিউজ হয় না। তাই আপনাকে কিন্তু অবশ্যই আমি বলবো যে ডুপ্লিকেট ভিডিও আপলোড করবেন না, পাশাপাশি রিউজ কন্টেন্ট আপলোড করবেন না, অর্থাৎ সরাসরি অন্য কারো ভিডিও নিয়ে আপনি আপলোড করবেন না। কারণ বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
এআই এর দ্বারা কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম পরিচালিত হচ্ছে। আপনি যখন একটা ভিডিও আপলোড করছেন, আপলোড টাইমে কিন্তু আপনার ভিডিওটা প্রসেসিং হচ্ছে। সেই প্রসেসিং হতে হতে কিন্তু অ্যালগরিদম সিস্টেম বুঝে যাচ্ছে আপনার ভিডিওর ভিতরে কি আছে। ইউটিউবের নতুন একটা আপডেট কিন্তু চালু হয়েছে আস্ক সম্পর্কিত, অর্থাৎ আপনার ভিডিওর ভিতরে কি আছে না আছে আপনি যদি অ্যালগরিদম সিস্টেমকে বলেন, সে কিন্তু 1 সেকেন্ডের ভিতরেই বলে দিবে। এজন্য আমি বলছি ডুপ্লিকেট ভিডিও অথবা রিউজ কন্টেন্ট আপনি কখনো আপলোড করবেন না। সেই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন এবং ধীরে ধীরে আপনার চ্যানেল রিচ ডাউন করে দিবে। একটা সময় গিয়ে হঠাৎ করে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ ডাউন হয়ে যাবে, যেমনটা অনেক কন্টেন্ট ক্রিয়েটরের বর্তমান সময়ে হচ্ছে। হঠাৎ করে ভিউজ ডাউন হওয়ার 5 নম্বর যে কারণটা হতে পারে সেটা হচ্ছে অতিরিক্ত ভিডিও আপলোড অথবা অনিয়মিত ভিডিও আপলোড করা। অনেকেই আছেন সময় পাচ্ছেন বলে 5-7টা ভিডিও আপলোড করে দিচ্ছেন, আবার অনেকেই আছেন সময় পাচ্ছেন না বলে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছেন না। আপনাকে একটা নির্দিষ্ট সীমার ভিতরে থাকতে হবে। আপনি একদিনে 5টা ভিডিও আপলোড করবেন না, আবার একদিন পরও ভিডিও আপলোড করবেন না। একটা সীমার ভিতরে আপনি যখন থাকবেন, অবশ্যই কিন্তু আপনাকে একটা সার্কেল ভেদে কাজ করতে হবে। অ্যালগরিদম সিস্টেমকে বোঝাতে হবে যে আমি ইউটিউবে কাজ করছি। সেক্ষেত্রে এমনভাবে বোঝাবেন না যে আপনি একদিনে 5টা কন্টেন্ট আপলোড করলেন, অ্যালগরিদম সিস্টেম 5টা ভিডিও না নিয়ে একটা ভিডিও আপনার প্রমোট করলো, বাদ বাকি 4টাতে ভিউজ দিল না। এরকম হলে কিন্তু একটা সময় গিয়ে রিচ ডাউন হয়ে যাবে। কারণ আপনি ভিডিও আপলোড করেছেন 5টা, তার মধ্যে একটা ভিডিওতে ভিউজ হয়েছে, 4টাতে ভিউজ হয়নি। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। আবার আপনি যদি অনিয়মিত ভিডিও আপলোড করেন, আজকে ভিডিও আপলোড করেছেন, 10,000 মানুষের কাছে আপনার ভিডিও গিয়েছে, কালকে আপলোড করলে আরও 20,000 মানুষের কাছে যেত, কিন্তু কালকে আপনি আপলোড করতে পারেননি। সেই ক্ষেত্রে সেই 10,000 মানুষের কাছেও কিন্তু আপনার ভিডিও গেল না, এবং পরের দিন আপনি যখন ভিডিও আপলোড করলেন, 10,000 মানুষের কাছে ভিডিও না যাওয়ার কারণে আপনার ভিডিও ইউটিউব অ্যালগরিদম সিস্টেম 500 মানুষের কাছে পাঠাবে। এভাবে কিন্তু একটা চ্যানেলের রিচ ডাউন হয়ে যায় এবং ভিউজ ডাউন হয়ে যায়, যে কারণে কিন্তু একটা সময় গিয়ে হঠাৎ করে ভিউজটা ডাউন হয়ে যায়। তাই একটা ইউটিউব চ্যানেলে অতিরিক্ত ভিডিও আপলোড করবেন না, অথবা অনিয়মিত ভিডিও আপলোড করবেন না। এটা সীমার ভিতরে থাকবেন, যেন প্রতিদিন আপনি কাজ করতে পারেন, একটা অথবা 2টা করে কন্টেন্ট আপনি আপলোড করতে পারেন। ভিউজ ডাউন হওয়ার 6 নম্বর যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে দর্শকদের পছন্দের পরিবর্তন হতে পারে। 5ই আগস্টের পরে কিন্তু সবকিছুই পরিবর্তন হয়ে গেছে বলতে গেলে। দর্শকদের পছন্দ হয়তো বা বর্তমান সময়ে এসে পরিবর্তন হয়েছে। আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করছেন, এটা ভালো নাকি খারাপ, সেই ভিডিও থেকে ভালো ইনফরমেশন পাবে কিনা সেটাও কিন্তু মানুষ বুঝে। আমি একটু আগেই কিন্তু বলেছি, একটা মানুষকে যদি এখন একটা ভিডিও চালু করে দেখানো যায়, সে কিন্তু ভিডিও দেখলে বুঝতে পারে যে ভিডিওটা ভালো নাকি খারাপ। কিন্তু 2 বছর আগেও সেই ভিডিও ভালো কিনা খারাপ এটা বিবেচনা করার মতো কিন্তু জ্ঞান আমাদের ভিতরে ছিল না। কিন্তু বর্তমান সময়ে মানুষ কিন্তু অথেন্টিক কন্টেন্ট দেখতে পছন্দ করে। এখন বর্তমান সময়ে বাস্তবসম্মত এবং তথ্যবহুল ভিডিও কিন্তু মানুষ সব থেকে বেশি দেখছে। এটা 2026 সাল, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি বাস্তবসম্মত ভিডিও দিচ্ছেন কিনা। কারণ মানুষ এখন তার নিজের লাইফ সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু অনেকটাই জেনে গেছে, বুঝে গেছে যে সামনের দিনগুলোতে কি হতে পারে। তাই বাস্তবসম্মত কন্টেন্ট আপলোড করবেন, এমন কোনো কন্টেন্ট আপলোড করবেন না যেটা বাস্তবের সাথে মিল নাই, কিংবা এমন কোনো কন্টেন্ট আপলোড করবেন না যেটাতে কোনো তথ্য নাই। বর্তমান সময়ে অতিরিক্ত এডিট বা কৃত্রিমভাবে এআই দিয়ে বানানো ভিডিওর চেয়ে এই 2026 সালে কিন্তু বাস্তবসম্মত এবং তথ্যবহুল ভিডিও সব থেকে বেশি চলবে। তাই আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করছেন আর কেন ভিউজ ডাউন হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছেন। এই ভুলগুলোর মধ্যে বা এই কারণগুলোর মধ্যে যদি কোনো একটা আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভাই এই ভুলগুলোর মধ্যে হতে পারে যে এই ভুলটা আমার চ্যানেলে হচ্ছে। বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।